ওং নমঃ ভগবতে বাসুদেবায়। শ্রীমদ্ ভগবদ গীতা অষ্টম অধ্যায় অক্ষর ব্রহ্মযোগ। হরে কৃষ্ণ। আজ আমরা অক্ষর ব্রহ্মযোগের 16 নম্বর শ্লোকটি শুনব। আব্রহ্ম ভুবনাল্লোকাঃ পুনঃ আবর্তিনঃ অর্জুন মামুপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। অনুবাদ: হে অর্জুন, এই ভুবন থেকে সর্বোচ্চ ব্রহ্মলোক পর্যন্ত সমস্ত লোকই পুনরাবর্তনশীল, অর্থাৎ সেখানে পুনর্জন্ম হয়। কিন্তু হে কৌন্তেয়, আমাকে প্রাপ্ত হলে আর পুনর্জন্ম হয় না। তাৎপর্য: ভগবান পরিষ্কারভাবে আমাদের আশ্বাস দিচ্ছেন যে মাম উপেত্য তু কৌন্তেয় পুনর্জন্ম ন বিদ্যতে। আমাকে পেলে আর পুনর্জন্ম হয় না। ভগবানের এই আশ্বাসের উপর আমরা ভরসা করতে পারি এবং যাতে আমরা ভগবত ধামে ফিরে যেতে পারি। এই জড়জগতের যেসব লোক আছে, যেমন ব্রহ্মলোক, চন্দ্রলোক, ইন্দ্রলোক, সত্যলোক, এই সব লোকে গমন করলে পুনঃ আবর্তিন, মানে পুনরায় মর্তলোকে আসতেই হবে। আমাদের জড়জগতে মোট 14টি লোক আছে। 7টি ঊর্ধ্বলোক আর 7টি হচ্ছে অধোলোক। 7টি ঊর্ধ্বলোক কী কী? ভূলোক, ভুবলোক, স্বর্গলোক, জনলোক, তপঃলোক, মহলোক আর সত্যলোক। আর 7টি অধোলোক হচ্ছে অতল, বিতল, সুতল, তলাতল, মহাতল, রসাতল, পাতাল। একটি উদাহরণের মাধ্যমে এটি বোঝানো যেতে পারে। যেমন একটি যদি 14 তলা বাড়ি, তার গ্রাউন্ড ফ্লোরটা হচ্ছে ভূলোক, তার উপরে 6টি ফ্লোর রয়েছে আর আন্ডারগ্রাউন্ডে 7টি ফ্লোর রয়েছে। এখন যে কোনো তলা থেকে বাইরে বেরোতে গেলে তাকে গ্রাউন্ড ফ্লোরে আসতেই হবে। এই জড়জগৎ হচ্ছে এই বাড়ির গ্রাউন্ড ফ্লোর। এটি হচ্ছে ভূলোক। কাজেই ভূলোক থেকে যে কোনো লোকে যাওয়া সহজ। এই ভূলোকে দুঃখ আছে, কাজেই এই লোকে জীব ভগবানকে মনে রাখতে পারে। অন্যান্য অমৃত লোকে সুখের পরিমাণ অনেক বেশি, কাজেই ভূলোক থেকে ভগবত ধামে যাওয়া অনেক সহজ। ভূলোকে সুখ ও দুঃখ দুটোই আছে, কাজে আমরা যখন খুব কষ্টের মধ্যে পড়ি তখন আমরা ভগবানকে স্মরণ করি, সাধু সঙ্গ করি এবং নিজেদের আধ্যাত্মিক পথে চলার উপযুক্ত করে তৈরি করতে পারি এবং ভগবত ধামের ফেরার প্রচেষ্টাও করতে থাকি। সুতরাং ভগবান এই ভূলোকের অত্যধিক গুরুত্ব দিয়েছেন। কাজে এই ভুবন থেকে ব্রহ্মলোক সর্বত্র থেকেই পুনর্জন্ম হয়। এই ভুবন থেকে ব্রহ্মলোক সর্বত্র থেকেই পুনর্জন্ম হবে। কাজে যারা মনে করে স্বর্গলোকই হচ্ছে আমার কাঙ্ক্ষিত লোক, তাদেরও জানা উচিত যে এই স্বর্গলোকে গিয়েও কিছু বছর আরামে থাকা যায়, কিন্তু যেই তার পুণ্যকর্ম শেষ হয়ে যাবে তখন তার আবার এই ভূলোকে আসতেই হবে। সব লোকই হচ্ছে অনিত্য। যারা কর্মযোগী বা জ্ঞানযোগী বা হঠযোগী, তারাও যদি কৃষ্ণের দিব্য ধামে যেতে চান তবে তাদেরও পরিশেষে কৃষ্ণ ভাবনাময় হয়ে ভক্তিযোগ অনুশীলন করে পূর্ণতা লাভ করতে হয়। ভগবানের এই দিব্য ধামে একবার যেতে পারলে আর এই জড়জগতে ফিরে আসতে হয় না। উচ্চতর গ্রহলোকে যারা যান তারা যদি কৃষ্ণ ভাবনায় উন্নতি সাধন করেন তবে তারা উত্তরোত্তর
উচ্চতর গ্রহলোকে যেতে পারেন এবং মহাপ্রলয়ের সময় সনাতন চিন্ময় ধামে প্রবেশ করেন। আজ এই পর্যন্ত। আগামী শ্লোক থেকে ভগবান আমাদের জন্য চিন্ময় দুনিয়া আর এই দুনিয়া যে কত আলাদা সেই সম্বন্ধে বলবেন এবং ব্রহ্মার একদিন আর এক রাত্রি কত দিনে হয় সেই সম্বন্ধেও আলোকপাত করবেন। হরি ওম তৎসৎ। হরে কৃষ্ণ।